তো বিয়ে উপলক্ষে আমাদের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করছে আরমান। আমার গলার চেন নিচে গা, আমার ছোট ভাইয়ের গলার চেন নিচে গা। আমি এ বাড়িতে বেড়াতে আসছি, আমার জামাইকে মারধর করছে, তাকে রক্তাক্ত করছে, আমি ধরতে গেছি, পরে আমার মারধর করে ফালাই দিছে। আই মারপিট লাগাইছে, হরদা আর্মি দিছি, চিকুর আহেরে মাইরা লাইতেছে সবাই অজ্ঞান হরদা সবাই আইছি। আর মাইরা চেয়ারম্যান দিয়া মাথা মতো ফাড়াই মরিয়া এই আমার বাসুরে বেড়া ফালাই দিছে। তারা 10-15 জন আয়া আমার ছেলেরে, আমার ভাতিজারা মারধর করছে, করার পরে আমার এই মাইয়া চিকুর দিছে, বাবু আমার ভাইয়াকে মাইরা লাইলে। তখন আমি হাটে ঢুকি, তখন আমি দৌড়িয়া বাড়িছি, বাড়ানোর পর তারা কাছে বাড়ি টাড়ি দিয়া মাথা মুথা ফাটা ফুটে চেনমেন লইয়া গেছে। যাওয়ার পর আমি একটার গিয়া থাপাতা ধরছি, ধরার পরে একটা কাছে আমার হাতের মধ্যে আঘাত করে বাড়ি দিয়া, আমার বুকের মধ্যে ঘুষা দিয়া ফালাই দিয়া দৌড় দিছে। তো বিয়ে উপলক্ষে আমাদের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করছে আরমান। তো আরমান 1 লাখ টাকা চাঁদা দাবি করার পরে আমি ওকে না করছি, না করার পরে আমার বড় ভাই থেকে 30,000 টাকা আবার চাঁদা দাবি করছে। আমার বড় ভাই 3,000 টাকা দিছে ওদের খুশি হইয়া খাওয়ার জন্য। ওরা এই টাকাটা নিতে রাজি হয় নাই, পরবর্তীতে আবার আইসা ওই টাকা নিয়ে গেছে। তারপরে ওদের এই টাকা হয় নাই, ওরা আরো টাকার দাবি করছে, সেজন্য এই নিয়ে গ্যাঞ্জাম করছে। আমাদের বাড়িতে আইসা আমাদের হামলা করছে, আমাদের সোনার চেন নিয়ে গেছে 2টা, আমার ভাইয়ের মাথা ফাটাই ফেলছে। তারপরে আমাদের বাড়ির মেহমান আসছে, মেহমানের উপর হাত তুলছে, ওনার মাথা ফাটাই ফেলছে, এই যে চোখে বাম পাশে। ওরা অস্ত্র টস্ত্র নিয়ে আইছিল, লাঠি বেন্দা নিয়ে আইছিল, এগুলো এখানে আছে। এখানে মেইন ইয়ে হচ্ছে আরমান, আবির, জিশান, তারপরে মোহন নামে একটা ছেলে, ও সবগুলার লিড দিয়া নিয়ে আসছে কালকে। আমার গলার চেন নিচে গা, আমার ছোট ভাইয়ের গলার চেন নিচে গা। আমার চেনটা হয়েছে 19 গ্রাম প্লাস সাথে রকেট ছিল। আমার ছোট ভাইয়ের চেনটা হচ্ছে 27 গ্রাম সাথে রকেট ছিল প্লাস। ঠিক আছে, এগুলা নিয়ে চলে গেছে গা ওরা। তারপরে আমার এই বাকি যেই লোকগুলা পিছে ছিল, ওগুলা আইসা আমাদের উপরে আক্রমণ করছে, আমার মাথা ফাড়াই দিছে, আমার ছোট ভাইয়েরও মারছে, আমার বাবাকেও মারছে, আমার যে শাশুড়ি আছেন ওনাকেও মারছে এখানে। তো মারধর করার পরে ওনারা এগুলা এদিক থেকে নিয়ে চলে গেছে। ভিকটিমের কাকা আমার ফোন দিছে, আমার হচ্ছে খালাতো ভাই রঙ্গলাল বলছে তুমি কই, আমি বাজার কর, তাড়াতাড়ি বাড়িতে আস, আমার বাতি যাবো, মাথা মুথা ফাটাই লাইছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আসলাম, আসার পরে আমাদের এলাকার যে মেম্বার, আপনার এই বর্তমান যে এই সভাপতি সেক্রেটারি মঞ্জুর আলম স্বপন, ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললো যে ঠিক আছে আমরা আস্তে আস্তে, তারপর দিদার, স্বপন, তারপর জুলাস, সবাই আস্তে আস্তে 20-30 জন লোক আসলে। আসার পরে চাই যে এই ঘটনা, ওরা মাইরা মুইরা অগ ফাটাই ফুটে দিয়ে গেছে, চেয়ার ভাঙছে, সাথে সাথে পুলিশ আরো বিভিন্ন লোকজন এখানে আসছে। একটুকে আমরা জানি আর কি, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, আমরা শোনার সাথে সাথেই, যেহেতু তারাবির টাইম, আমরা শোনার সাথে সাথেই চলে আসছি। আসার পরে আমরা যে ঘটনা দেখছি, দেখার পরে সাথে সাথে আমরা থানায় জানাইছি। থানায় জানানোর পরে থানা স্টাফ আসছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওনাদেরকেও জানানো হয়েছে, ওনারাও আসছে, আইসা ওনারাও দেখছে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। সেটা রায়েরকান্দি গ্রামে কোনোদিনই হয় নাই এই ন্যাক্কারজনক ঘটনা। আমরা এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে, ঠিক আছে, আপনাদের মাধ্যমে এটার সুষ্ঠু বিচার চাই, যাতে এই ধরনের পুনরায় আর কোনো ঘটনা না হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।